গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম সয়ার। সে একটা কলেজের সিনিয়র স্টুডেন্ট আর খুব স্মার্ট আর কনফিডেন্ট মেয়ে। সয়ার একটা জব অফার পায় আর তাকে ওয়াশিংটন ডিসিতে ইন্টারভিউ দিতে ডাকা হয়। কিন্তু সয়ার তার মা বাবাকে এই ব্যাপারে কিছুই বলে না, কারণ ওর ভয় হয় যদি সিলেকশন না হয় তাহলে ওদের খারাপ লাগবে। তাই ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইন্টারভিউ দিতে। ও ওয়াশিংটনের রাস্তা ভালো করে জানত না, তাই জিপিএস অন করে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু যে রাস্তা দিয়ে ওকে যেতে হবে সেখানে তীব্র ট্রাফিক জ্যাম হয়, কারণ এই সপ্তাহেই থ্যাঙ্কসগিভিং আর সবাই নিজেদের বাড়ি ফিরছে সেলিব্রেশন করতে। তাই সয়ার জিপিএসে অন্য একটা রুট নেয় যাতে ট্রাফিক এড়াতে পারে। অনেকটা যাওয়ার পর ও দেখে যে রাস্তাটা বন্ধ, এতে ও বিরক্ত হয়ে পড়ে। এরপর ও জিপিএস বন্ধ করে পেপার ম্যাপ দেখে চলতে শুরু করে, কিন্তু শিগগিরই ও রাস্তা হারিয়ে ফেলে। সয়ার একটা নির্জন জায়গায় পৌঁছে যায়। সেখানে আমরা দেখি দুটো লোক একটা মৃতদেহ পুঁতে রাখছে। এরা দুই ভাই, একজনের নাম হলিস্টার আর একজন বাক। যদিও সয়ার তাদের দেখে না, কিন্তু ওরা ঠিকই ওকে দেখে ফেলে। এই দুই ভাই ভয়ঙ্কর ক্রিমিনাল। ওদের সন্দেহ হয় যে হয়তো সয়ার তাদের দেখে ফেলেছে, আর যদি পুলিশকে জানিয়ে দেয় তাহলে ওদের মুশকিলে পড়তে হবে। এই ভয়েই ওরা ওকে মারার প্ল্যান করে আর গাড়ি নিয়ে ওর পেছনে লাগে। সয়ার যখন একটা জায়গায় গাড়ি থামিয়ে পেপার ম্যাপ দেখছিল, তখন ওরা এসে ওর পাশে গাড়ি থামায়। সাহায্যের অভিনয় করে ওকে রাস্তা দেখাতে চায়। তারপর বলে এখান থেকে মেন রোড অনেক দূর, সেখানে পৌঁছাতে রাত হয়ে যাবে, তুমি চাইলে আমাদের বাড়ি চলো। কিন্তু সয়ার ওদের অফার ফিরিয়ে দেয়। তখনই ওরা খারাপ ব্যবহার করতে শুরু করে। এটা দেখে সয়ার হলিস্টারের নাকে জোরে লাথি মারে আর ও মাটিতে পড়ে যায়। তখন বাক ওকে ধরে ফেলে, কিন্তু সয়ার সাথে একটা ছোট চাকু রাখত নিজের সেলফ ডিফেন্সের জন্য। সেই চাকু বের করে ও বকের ওপর আক্রমণ করে। এই সময় সয়ারের পায়ে চাকুর জন্য আঘাত লেগে যায়, কিন্তু ও উঠে পড়ে আর জঙ্গলের দিকে দৌড় দেয়। ওরা দুজন খুব রেগে গিয়ে ওর পেছনে দৌড়ায়। ওদের একটাই টার্গেট, যেভাবেই হোক সয়ারকে ধরতে হবে। কিন্তু সয়ার একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে আর নিজের সোয়েটার খুলে আহত পায়ে বেঁধে দেয়, যাকে রক্ত পড়া বন্ধ হয়। কিছুক্ষণ পর সয়ার সেখান থেকে বের হয়, আবার চলা শুরু করে, কিন্তু পায়ে ব্যথা থাকার কারণে ঠিক করে হাঁটতে পারে না। হাঁটতে হাঁটতে অনেকবার পড়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। ঘন জঙ্গল, ঠান্ডা হাওয়া সব সহ্য করেও সয়ার এগিয়ে যায়। একসময় ও একটা নদীর ধারে পৌঁছায় আর সেখান থেকে জল খায়। পুরো দিন জঙ্গলে ঘুরতে ঘুরতে এখন রাত হয়ে যায়। ওদিকে ওই দুই ভাই সয়ারকে খুঁজে পায় না, আর রাত হয়ে যাওয়ায় ওরা নিজেদের বাড়ি ফিরে যায়। আর সয়ার সেই জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শহরের এক পুলিশ অফিসার একটা ফোন পায়। একজন মহিলা জানায় রাস্তায় অনেকক্ষণ ধরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে কেউ নেই। শেরিফ সেখানে যায় আর দেখে সত্যিই গাড়িটার ভেতরে কেউ নেই। ও গাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখার সময় মাটিতে কিছু টানার দাগ দেখতে পায়। এটা দেখে ও সোজা ওই দুই ভাইয়ের বাড়িতে পৌঁছে যায়, কারণ গাড়িটা যেখানটায় দাঁড়িয়েছিল সেখান থেকেই একটু দূরেই ওদের বাড়ি। আর এই ফাঁকা এলাকায় এমনিতেই বেশি লোক থাকে না। তার উপর এই দুই ভাই আগেও অনেক ক্রাইমের সাথে যুক্ত ছিল। শেরিফ ওদের জিজ্ঞেস করে, তোমরা রাস্তায় দাঁড়ানো গাড়িতে কাউকে দেখেছ? এতে ওরা বলে, না, আমরা অনেকদিন ধরে ওইদিকে যাইনি। কিন্তু শেরিফ দেখে যে বকের দায়ে রক্তের দাঁত আর হলিস্টারের নাকে আঘাত। এতে তার সন্দেহ হয় যে ব্যাপারটা ওদের সাথে জড়িত। কিন্তু শেরিফের কাছে তখনও কোনো প্রমাণ নেই, তাই ও চুপচাপ সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা সয়ারকে দেখি যে আস্তে আস্তে এগিয়ে চলেছে, কিন্তু তার পা খুব বাজেভাবে আহত। সে অনেকক্ষণ ধরে না কিছু খেয়েছে না জল খেয়েছে, আর তার পা থেকে এত রক্ত বেরিয়ে গেছে যে শরীর পুরোটাই দুর্বল হয়ে পড়েছে। সয়ার আহত পা নিয়ে কষ্ট করে হাঁটার চেষ্টা করে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। সে একটু বসে বিশ্রাম নিতে চায়, তখন হঠাৎ ওপর দিক থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ওপরে চোখ তুলে দেখে একটা গাড়ি উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। ভয় পেয়ে যায় সে। ওইটা তারই গাড়ি ছিল, যেটা দুই ভাই ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কারণ যদি গাড়িটা ওই জায়গায় বেশিক্ষণ থাকত তাহলে পুলিশ সন্দেহ করতে পারত আর ওরা ধরা পড়ে যেত। তারপর দুই ভাই সয়ারকে খুঁজতে জঙ্গলে যায়। যখন তারা অনেক দূর চলে যায়, সয়ার তখন নিজের গাড়ির কাছে ফিরে আসে। গাড়ির ভেতর থেকে নিজের মোবাইল ফোন পায় সে। তাড়াতাড়ি কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দেখে ফোনে কোনো সিগন্যাল নেই। কিছুক্ষণ পরেই ফোনের ব্যাটারিও শেষ হয়ে যায়। সয়ার কিছু বুঝতে পারে না এখন সে কি করবে। সে জঙ্গলের মধ্যে একা, না খেয়ে না জল খেয়ে দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎ হাঁটতে হাঁটতে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই সে দেখতে পায় তার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলে, তুমি কে? কিন্তু সয়ারের চোখে সবকিছু ঝাপসা লাগছে, আর তারপর সে অজ্ঞান হয়ে যায়।
যখন জ্ঞান ফেরে দেখে সে একটা ছোট কুঁড়ে ঘরের মধ্যে আছে, জঙ্গলের মধ্যিখানে। তার আহত পায়ে কাপড় বেঁধে দেওয়া হয়েছে। ওই ঘরেই সে দেখতে পায় সেই ছেলেটা আছে, কিন্তু সয়ার কোনো অচেনা লোকের ওপর ভরসা করতে পারে না। তাই সে ভয় পেয়ে বলে, আমাকে এখান থেকে যেতে দাও। তারপর সে পালানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটা তাকে ধরে ফেলে আর তার 2 হাত বেঁধে দেয়। যদিও সে সয়ারকে জল আর খাবার দেয় আর বলে, চুপচাপ থাকো। সয়ার কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার পরিবার নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। ওদিকে 2 ভাই এখনও সয়ারকে খুঁজছে। হঠাৎ তারা সয়ারের জামার একটা টুকরো পায়, যেটায় রক্ত লেগে থাকে। এটা দেখে তারা নিশ্চিত হয় যে সয়ার এই জঙ্গলের মধ্যেই আছে। ওদিকে সয়ার বারবার ছেলেটাকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। হঠাৎ বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা যায়। সয়ার জোরে চিৎকার করে ওঠে, বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। কিন্তু ছেলেটা তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি যদি এমন করো তাহলে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তারপর ছেলেটা বাইরে বেরিয়ে যায়। বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায় আর গাড়ি থেকে 2 ভাই নামে। এখানেই জানা যায় যে ছেলেটা আসলে ওই 2 ভাইয়ের কাজিন। সে তার ঘরে বসে ড্রাগস তৈরি করে আর ওই 2 ভাই সেগুলো সাপ্লাই করে। ওরা আসলে কাজিনের সঙ্গে ড্রাগসের ব্যাপারে কথা বলতে এসেছে, কিন্তু সঙ্গে সঙ্গে মেয়েটার কথাও তোলে। তারা কাজিনকে বলে, ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করে মেরে ফেলতে হবে, না হলে ও পুলিশকে সব জানিয়ে দেবে আর আমরা ধরা পড়ে যাব। কিন্তু কাজিন মিথ্যে কথা বলে, আমি কোনো মেয়ে দেখিনি। কিন্তু ভাইয়েরা সন্দেহ করে আর ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তখন সয়ার ওখানে থাকে না, কারণ সে এর আগেই নিজেকে ছাড়িয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। ভাইয়েরা চলে যাওয়ার পর কাজিন সয়ারকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের জঙ্গলে যায় আর সে ওখানেই সয়ারকে দেখতে পায়। সে আবার তাকে ধরে এনে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সয়ার ভয় পাচ্ছিল, কারণ এখন সে জেনে গেছিল এই ছেলেটা ওই 2 ভাইয়ের কাজিন। কিন্তু কাজিন বলে, তোমার আমার থেকে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে আটকাতে চাই না, আমি আসলে তোমাকে আমার 2 ভাইয়ের হাত থেকে বাঁচাতে চাই, কারণ ওরা খুবই ভয়ানক আর তোমাকে যে কোনোভাবে মারতে চায়। তারপর কাজিন বলে, আমার 2 ভাই কয়েকদিনের জন্য বাইরে যাবে ড্রাগস বিক্রি করতে, তখন আমি ওদের গাড়ি নিয়ে তোমাকে চুপি চুপি শহরে পৌঁছে দিয়ে আসব। তবে একটু সময় লাগবে, কারণ আমরা জঙ্গলের মধ্যে আছি আর শহরের রাস্তা অনেক দূরে। আমার কাছে কোনো গাড়িও নেই এখন, আর তোমার পায়ের অবস্থাও খুব খারাপ, তাই হাঁটতেও পারবে না। সয়ার চুপচাপ তার কথা শুনে। কাজিন আরও বলে, আমি এখানে ড্রাগস তৈরি করি, যা সেও 2 ভাই বিক্রি করে, কিন্তু আমি এটা মনের ইচ্ছায় করি না, এটা আমার পরিস্থিতির জন্য করতে হয়। ওদিকে পুলিশ স্টেশনে শেরিফের কাছে তার সিনিয়র অফিসার আসে। সে শেরিফকে বলে, ওই ফাঁকা রাস্তায় যে গাড়িটা দাঁড়িয়েছিল তার ভেতর থেকে সয়ার নামে এক মেয়ের আইডি পাওয়া গেছে। সে কয়েকদিন ধরে নিখোঁজ, তোমার ওকে খুঁজতেই হবে। এখনো পর্যন্ত শেরিফ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি, ফলে সিনিয়র অফিসার তার ওপর রেগে যায় আর বলে, এই কেসটা তাড়াতাড়ি সলভ করো। তারপর শেরিফ 2 ভাই বাক আর হোলিস্টার এর সঙ্গে দেখা করে। রেগে গিয়ে বলে, তোমরা সয়ারকে বাঁচিয়ে রেখে অনেক বড় ভুল করেছ, এই কেসটা এখন আমার সিনিয়রের কানে চলে গেছে। আসলে শেরিফ নিজেও দুর্নীতিগ্রস্ত, সে 2 ভাইয়ের সঙ্গে মিলিত আর তাদের সাথে ড্রাগসের ব্যবসায়ও জড়িত আর তাদের পার্টনার। তাই সে কঠোরভাবে বলে, সয়ারকে তাড়াতাড়ি খুঁজে বার করো আর মেরে ফেলো, না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। ওদিকে বাড়ির ভেতর সয়ার আর কাজিন একসঙ্গে থাকে। সয়ার কাজিনকে বলে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমার অনেক দরকারি কাজ আছে। কিন্তু কাজিন তাকে নরমভাবে বোঝায়, আর কটা দিন ধৈর্য ধরো, তারপর আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। সয়ার তার কথা মানে। এখন সে বিশ্বাস করতে শুরু করে যে কাজিন সত্যি ভালো একজন মানুষ। আস্তে আস্তে ওদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কাজিন তাকে ড্রাগস বানানো শেখায়। সয়ার, যেহেতু সে কেমিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সবকিছুই খুব সহজে বুঝে নেয়। তখনই 2 ভাইয়ের গাড়ি আবার বাড়ির সামনে এসে দাঁড়ায়। এটা দেখে কাজিন ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বাড়ির মধ্যে ধোঁয়া ছড়িয়ে দেয়, যাতে ভাইয়েরা কিছুই বুঝতে না পারে। ওরা ড্রাগস ডেলিভারির জন্য খালি বাক্স নিয়ে আসে, যেটা তারা ভর্তি করতে এসেছে। কিন্তু ঘরের ভেতর ধোঁয়া দেখে ওরা বাইরে দাঁড়িয়ে থাকে, আর তারা এটাও জানতে পারে না যে সয়ার ঘরের ভেতরে আছে। এরপর শেরিফ যায় কাজিনের বাড়িতে, কিন্তু কাজিন ওকে দেখেই বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। শেরিফ ওকে ড্রাগের ব্যবসা নিয়ে প্রশ্ন করে আর বলে ওকে তার বাড়ি সার্চ করতে হবে, কারণ শেরিফের সন্দেহ হচ্ছিল সয়ার হয়তো এখানেই লুকিয়ে আছে। কিন্তু কাজিন ওকে ঘরে ঢুকতে দেয় না, কারণ কদিন সয়ার ওর সঙ্গে থেকেছে, সেই সময়েই ওর প্রেমে পড়ে গেছে কাজিন। সে যে কোনোভাবে সয়ারকে বাঁচাতে চায়। শেরিফের তখন সন্দেহ বেড়ে যায়। ও ভাবে সয়ার নিশ্চয়ই ওর বাড়িতেই আছে, কিন্তু কাজিন তাদের জন্য খুব দরকারি ছিল,
কারণ তার বানানো ড্রাগসই এই লোকগুলো বিক্রি করত। তাই শেরিফ দাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে দুই ভাইকে জানিয়ে দেয় তার মনে হচ্ছে সয়ার ওই কাজিনের বাড়িতেই আছে। এ কথা শুনে দুই ভাই কাজিনের বাড়ি চলে আসে, কিন্তু তারা ড্রাগস নিয়ে কথা বলতে থাকে। এই সময় হোলিস্টার সিঁড়িতে দুইজন মানুষের পায়ের ছাপ দেখে কিছু একটা গন্ডগোল হচ্ছে বলে বুঝতে পারে, কিন্তু সে কিছু না বলে তার ভাই বাকের সঙ্গে গাড়িতে উঠে চলে যায়। এরপর কাজিন ঘরের মধ্যে এসে সয়ারের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু সেই মুহূর্তে দুই ভাই বন্দুক নিয়ে ঘরে ঢুকে পড়ে আর সয়ারকে দেখে ফেলে আর তার উপর বন্দুক তাক করে। তখন কাজিন বলে সে সয়ারকে জোর করে আটকে রেখেছে আর ওকে ড্রাগস বানানো শেখাচ্ছে যাতে তাদের কাজ আরও এগোয়। এই কথা শুনে দুই ভাই শান্ত হয়ে যায়। এরপর কাজিন সয়ারকে বলে যাও আমাদের জন্য কফি নিয়ে আসো। সয়ার তখন থামসে বাঁচানো কফি মাইক্রোওয়েভে গরম করতে দেয় আর কাজিনের কাছে ফিরে আসে। এই সময় মাইক্রোওয়েভ থেকে শব্দ হতে থাকে। বাক বলে কিছু একটা গন্ডগোল আছে আর সেটা চেক করতে যায়, কিন্তু হোলিস্টার ওকে থামিয়ে দেয়। তখনই মাইক্রোওয়েভে একদম জোরে ব্লাস্ট হয়, কারণ তারা কফির পরিবর্তে তারা আগে থেকেই ড্রাগসের কেমিক্যাল ভরে রেখেছিল যাতে ঠিক সময় মতো ব্যবহার করা যায়। এই ব্লাস্টে বাক মারা যায় আর হোলিস্টার গুরুতর আহত হয়। ঘরের ভেতরে আবার ব্লাস্ট হয় আর পুরো ঘর জ্বলে ওঠে। কাজিন সয়ারকে বাঁচিয়ে ফেলে কিন্তু নিজে আহত হয়। তারা দুজন ঘর থেকে পালিয়ে বাইরে এসে প্রাণ বাঁচায়। এই সময় হোলিস্টার জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে আসে। সে বন্দুক নিয়ে সয়ারকে মারতে যায়, কিন্তু কাজিন ওকে থামায় আর সয়ারকে পালিয়ে যেতে বলে। সয়ার দৌড়ে পালিয়ে যায়। হোলিস্টার তখন ওর পেছনে গুলি চালাতে চায়, কিন্তু কাজিন ওকে ধরে ফেলে আর বন্দুক কেড়ে নেয়। কাজিন তখন হোলিস্টারকে মারতে যায়, কিন্তু ঠিক সেই সময় শেরিফ এসে যায় আর কাজিনকে গুলি করে মেরে ফেলে। তারপর সে হোলিস্টারকেও গুলি করে যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। এরপর শেরিফ সয়ারকে খুঁজতে বের হয়। সয়ার দৌড়ে গিয়ে মেইন রোডে পৌঁছায়। তখনই সে একটা পুলিশের গাড়ি দেখতে পায়। সে সাহায্য চায়, কিন্তু গাড়ির ভেতরে শেরিফ বসেছিল। সয়ার জানত না যে শেরিফ ভাইদের সঙ্গে একজোট ছিল। সে গাড়িতে উঠে পড়ে আর তারা দুজনে এগিয়ে যেতে থাকে। শেরিফ তখন বলে তুমি ভুল অফিসারের কাছে সাহায্য চাইয়ে। তারপর সে আস্তে আস্তে দুই ভাইয়ের ব্যাপারে কথা বলতে শুরু করে। এইসব কথা শুনে সয়ার বুঝে যায় শেরিফও আসলে ওদের দলে। শেরিফ ওকে গাড়ি থেকে নামিয়ে নদীর ধারে নিয়ে যায় আর জলে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সয়ারের কাছে একটা স্ক্রুড্রাইভার ছিল যা কাজিন ওকে সেফটির জন্য দিয়েছিল। সয়ার সেটা দিয়ে শেরিফকে একাধিকবার আঘাত করে। শেরিফ আহত হয়ে জ্বলে পড়ে যায় আর মারা যায়। সয়ার নিজেকে সামলে নিয়ে টলতে টলতে জল থেকে উঠে আসে। সে জঙ্গল পার হয়ে মেইন রোডে পৌঁছায়। ঠিক তখনই পিছন থেকে আসা এক পুলিশের গাড়ি এসে তাকে বাঁচিয়ে নেয়। সয়ার, যে শুধু একটা ইন্টারভিউ দিতে বেরিয়েছিল, এবার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পাশ করে ফেলেছিল। এইভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের কাছে একটা সুযোগ থাকতো তাহলে আপনি পালাতে না লড়তে? এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিন। আরও এমন মুভিজের এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।